আজকে এমন একটা রেসিপি শেয়ার করব আমি 100% শিওর ম্যাক্সিমাম মানুষ কখনোই খায়নি। সো ওয়েলকাম अगेन, ইটস বৃষ্টি অ্যান্ড ইউ আর ওয়াচিং চকোলেডি। এখানে দেখছেন লাউ শাক বা লাউ পাতা। আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর ফ্রিজ থেকে বের করেছি কিছু মিক্সড সিড। এগুলো বেশ কিছুদিন আগে আমার হাজব্যান্ড এনেছিল, আর খাওয়ার শেষে এই কয়টা রয়ে গেছে। তো আমি বের করে নিয়েছি, একটা রেসিপি মাথায় এসেছে ওইটাই ট্রাই করার জন্য। তো এখানে মিক্সড সিডগুলো আমি অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। এখানে আছে বাদাম, কুমড়ার বীজ, চাল কুমড়ার বীজ, সাদা তিল, কিশমিশ এবং আরও কিছু সিডস আছে যেগুলো আসলে আমি চিনিও না। তো সব একসাথে ভিজিয়ে দিয়েছি। 2 থেকে 3 ঘন্টা পরে আমি ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম আদা রসুন, নারকেল কোচানো অল্প, তার সাথে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও পিষে করতে পারেন, পাটায় পিষলে আর একটু বেশি মিহি করা যায়। এই তো এখানে আমি সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম তেল, আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আমি হাত দিয়ে চেক করে নিচ্ছিলাম যে তেল গরম হয়েছে কিনা। গরম তেলে দিয়েছি পেঁয়াজ কুচি এবং আরও কয়েকটা কাঁচামরিচ। বেশি করে কাঁচামরিচ দিয়েছি যাতে ঝাল হয়। এখানে আমার একটু কলিজা পুড়ছিল, কারণ কাঁচামরিচ অনেক বেশি দাম এখন। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপর দিয়ে দিব কয়েকটা কুচো চিংড়ি। বেশ কয়েকটা কুচো চিংড়ি দিয়েছি আমি, যাতে ফ্লেভারটা একটু ভালো হয়। কেউ যদি চিংড়ি না দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা ডিম দিতে পারেন, তবে ডিমটা শেষে দিতে হবে। চিংড়িটা আমি আগে দিয়ে দিয়েছি কারণ চিংড়িটা একটু রান্না হতে হয়। আপনারা যখন পুরো জিনিসটা রেডি হয়ে যাবে এরপর শেষে একটা ডিম ফেটে দিয়ে দিলেই হয়ে যাবে। তো তারপর আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। তারপর আমার বাসায় যে মশলাটা আমরা ইউজ করি মাংসে, সেই মশলাটা আমি এখানে দিচ্ছি। আপনারা গরম মশলা গুঁড়ো করে দিতে পারেন, বা বাজারে যে মাংসের মশলা কিনতে পাওয়া যায় সেটা দিতে পারেন, বা একান্তই কেউ যদি না দিতে চান নাও দিতে পারেন। এটা যার টেস্ট বাডের উপর ডিপেন্ড করছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসের মশলা। চিংড়ি মাছের সাথে অনেকে মাংসের মশলাটা খায় না, মানে মশলা খায় না, কিন্তু এখানে দিলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে, ট্রাস্ট মি। তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এই তো মিক্সচারটা যেটা আমি আগে রেডি করেছিলাম এখনই দিয়ে দিচ্ছি না। আমার মশলাটা আরেকটু ভালোভাবে কষবে, তেলটা উপরে উঠে আসবে, তারপর আমি এখানে মিক্সচারটা দিয়ে দিব। তো এই তো মিক্সচারটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই যদি পানিতে দিয়ে দিতাম তাহলে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যেত, তাই মশলাটা ভালো করে আগে ভাজা ভাজা করে এরপর আমি মিক্সচারটা দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মিক্সচারটা ভালো মতো মেশানোর পরে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমার পুরো জিনিসটা একদম শুকনা শুকনো করতে হবে, তাই আমি একদম অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে শুকনো করে নিচ্ছিলাম। আর এদিকে আমি নিয়ে আসছি হচ্ছে ওই যে লাউ পাতাগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। পানি শুকানোর পর আমি এখানে তেল দিয়ে দিলাম, আর এরপর তেলটা ভালো করে পাতায় মাখিয়ে নেব। আর অন্যদিকে এই যে আমি পাশে ফ্রাই প্যানে মিক্সচারটাতে অল্প অল্প পানি দিয়ে নাড়ছি। এখানে মিক্সচারটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে, কারণ নাইলে ওটা ফ্রাই প্যানে লেগে যাবে। আমি খুবই তাড়াহুড়া করে কাজটা করছিলাম।
এখানে আমার পুরটা প্রায় রেডি, আর আমি তার উপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি করে। আমি এভাবেই রান্নার শেষে কাঁচি দিয়ে কেটে ধনেপাতা দিয়ে দিই, আগে কাটতে একটু ঝামেলা মনে হয় তাই। তো এই তো এখানে রেডি পুরো জিনিসটা। এতক্ষণে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে এটা আমি পুর হিসেবে লাউ পাতার ভেতরে ইউজ করব। তো এখানে আমি লাউ পাতা নিয়ে নিলাম, আর পাতাটার আমি উল্টা দিকটা নেব। উল্টা দিকে অল্প একটু মিক্সচার দিয়ে ভালো করে একটা ভাঁজ করে নেব। ভাঁজ করার প্রসেসটা আমি ভিডিওতে দেখিয়েছি, মুখে আসলে এক্সপ্রেস করা যাচ্ছে না, বা মুখে বলে বোঝানোও যাবে না। তো এই তো খুব সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছিলাম। এখানে একটা কথা বলি, আমার কয়েকটা পাতা একটু ছিঁড়ে গিয়েছিল, কিন্তু প্রবলেম নেই, আমি ভাঁজ করে কিংবা অন্যদিকে দিয়ে কোনো রকম ভাঁজটা করে দিয়েছি। যেহেতু এটা আমি পরে আবার তেলে দিব, তাই একটু ফুটো হয়ে গেলেও সমস্যা নাই। তো এইভাবে আমি সবগুলো পাতা ভাঁজ করে নেব। এখানে সবগুলো পাতা ভাঁজ করা হয়ে গেছে, কিছু কিন্তু একটু বাঁকাচোরাও হয়েছে বোঝা যাচ্ছে। তো এটা কোনো সমস্যা না, সব পেটেই যাবে। তো ফ্রাই প্যানে আবার অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এরপর যে পুর ভরা আমার লাউ পাতাগুলো আছে আমি সেগুলো একটা একটা করে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিব। শ্যালো ফ্রাই হবে, বেশি মুচমুচে হবে না, পাতাটা নরম নরম থাকবে, ভাতের সাথে খেতে তাহলে খুব ভালো। চাইলে কিন্তু পুরটা এমনিও ভাতের সাথে খেতে পারবেন, এভাবে পাতা দিয়ে না করলেও চলবে। সব সময় কিন্তু আমাদের কাছে লাউ পাতা অ্যাভেলেবেলও থাকে না। ছোটবেলা থেকেই আমার কিন্তু লাউ পাতার ভেতরে দিয়ে যে কোনো পাতুরি খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার আম্মু এটা করতে চায় না, একটু ভেজাল তাই। আমি শুটকি ভর্তা দিয়েও পাতুরি করে ট্রাই করেছি, কিন্তু এখনো পর্যন্ত মাছ দিয়ে কখনো খাওয়া হয়নি। তো সেটাও একদিন ট্রাই করব ইনশাল্লাহ। আপনাদের আর কার কার আমার মতো এমন পাতুরি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো এই তো এখানে আমি পাতুরিগুলো একটা একটা করে ভাজছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আবার বলছি শ্যালো ফ্রাই হবে, পাতা যেন বেশি মুচমুচে না হয়ে যায়। এই তো রান্না শেষ। আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। ধন্যবাদ সবাই।